করি। যদি তোমরা বিশ্বাসই করো তাহলে আজ আমি তোমাদের সামনে একটা কথাই তুলে ধরছি, সেটা হলো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা পড়ো, তোমরা কামিয়াব হয়ে যাবে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অত্যাচার শুরু হয়ে গেল। শুধু কাফের বেঈমানের নয়, তিনার নিজের চাচা আবু লাহাব, তিনার নিজের চাচি হাম্মালাতুল হাতাব, সে নিজেই নবীজির উপরে অত্যাচার শুরু করলেন। সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা নাযিল করলেন, সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। এই সূরাটার নাম হলো সূরা লাহাব। প্রিয় ভাই সাহেব, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্থান, নিজের জন্ম জায়গা ছেড়ে তিনাকে যেতে হবে। আর তিনি মক্কায় থাকতে পারবেন না। কেউ তিনাকে আর দেখতে পাচ্ছেন না। যে কয়েকজন মুসলমান হয়েছিল তাদের উপর অত্যাচার শুরু হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর হলো, ওহী আসলো যে আপনাকে আর আপনার নিজের খানদানের মানুষেরা আপনাকে দেখতে পারবে না, আপনি অত্যাচারিত হবেন। অতএব আপনি এখান থেকে এই মক্কা ছেড়ে আপনি পলায়ন করুন। আপনি চলে যান ইয়াসরিবে, আপনি চলে যান মদিনাতুল মুনাওয়ারায়। যে মানুষটা লোকের ভালাইয়ের জন্য আসলেন, যে মানুষটা শুধু একটার কলেমার দাওয়াত দেওয়ার জন্য আসলেন, তিনি মক্কাবাসীদের চোখে কাফের বেঈমানদের চোখে তিনি এমন হয়ে গেল, এত বড় শত্রু মনে হয় আর দুনিয়াতে কেউ নাই, এত বড় শত্রু। বলা হলো, কেউ যদি মদিনা থেকে আসে, কেউ যদি সিরিয়া থেকে হজ করার জন্য আসে, আবু জেহেল উতবা সাইবারা বলে যে তোমরা হজ করতে পারো, কোনো অসুবিধা নাই। কিন্তু এমন একজন পাগল আছে, এমন একজন পাগল আমাদের দেশে এই মক্কাতে জন্ম নিয়েছে, ওই পাগলের সঙ্গে তোমরা দেখা করবে না কোনো সময়। মদিনাবাসীরা, সিরিয়াবাসীরা আশ্চর্য হয়ে গেলেন যে একজন পাগল যেমন উস্কো খুস্কো চুল নিয়ে, তার জামার বুটাম ঠিক থাকে না, যার চুল ঠিক থাকে না, যার শরীরটা পুরো ময়লা কুচুর হয়ে থাকে, তো পাগল হলেও মানুষ, ওই পাগল যদি হয় তাহলে পাগলকে দেখার জন্য মানুষ দৌড়িয়ে যায়। মদিনা এবং সিরিয়াবাসীরা হজ করার জন্য এসেছে। আবু জেহেল উতবা সাইবার সিআইডি রাস্তায় রাস্তায় বসিয়েছে আর বলছে তোমরা হজ করো, কোনো অসুবিধা নাই, কিন্তু এমন একজন পাগলের কাছে যাবে না, এমন একজন পাগলের কাছে সাক্ষাৎ তোমরা করবে না। আচ্ছা ভাই, আপনারা একটা কথার জবাব দিবেন। একটা পাগল দেখা গেল ফুলবাড়ি থেকে এসেছে, ওই পাগলের জামার বুটাম ঠিক নাই, লুঙ্গি ঠিক নাই, মাথার চুল ঠিক নাই, চোখ ঠিক নাই, পুরো শরীরটাই শুধু ময়লা আর ময়লা। তাহলে ওই পাগলটাকে দেখার জন্য নিশ্চয়ই কোনো না কোনো লোক দৌড়াদৌড়ি করবে, বাচ্চারা যাবে, ঢিল মারবে, পাথর মারবে। এরকম হয় কি হয় না? একটু কথা বলুন, হয় কি হয় না? হয়। তো মানুষ আশ্চর্য হয়ে গেল যে পাগল পাগল যখন বলছে নবীকে, তাহলে একটু পাগলটাকে দেখা যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে উপস্থিত ছিলেন, এবার লোকেরা, সিরিয়া মদিনার লোকেরা হজ সম্পন্ন করার পর বলছে যাই একটু দেখি পাগলটা কেমন, কেমন পাগলটা। আল্লাহু আকবার। সমস্ত মদিনাবাসীরা, সিরিয়াবাসীরা যারা নাকি হজ করার জন্য গিয়েছিলেন, হজ সম্পূর্ণ করার পর এবার তারা
সেই পাগলকে দেখার জন্য উদ্যত হলেন। চলো সকলেই আমরা সেই পাগলকে দেখব। আওয়াজ দেওয়া হলো। ঘরের ভিতর থেকে জনাব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসলেন। সমস্ত লোকেরা যেন অবাক হয়ে গেল, সমস্ত লোকেরা আশ্চর্য হয়ে গেল। এ আবার কেমন ধরনের পাগল? তার চেহারাটা নূরের আলো চাইতে, চন্দ্রের আলো চাইতেও যেন ঝলঝল ঝলঝল করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকটা একটু খাড়া ছিল, উঁচা ছিল। নবীজির এই যে ভুরুগুলো, আপনাদের ভুরু আছে, আমার ভুরু আছে। আমাদের ভুরু কারো চ্যাপ্টা, কারো চিকনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুরু একটু চ্যাপ্টা চ্যাপ্টা ধরনের ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক কিকড়া কিকড়া পান ছিল। সুতরাং ওই লোকটার দিকে যখন সিরিয়া এবং মদিনার মানুষেরা দেখতে পাইল, আশ্চর্য হয়ে গেল। তারা বলতে লাগলো, এটা আবার কেমন ধরনের পাগল? আমরা রাস্তাঘাটে পাগল দেখেছি, বিভিন্ন জায়গায় আমরা পাগল দেখেছি, কিন্তু এরকম পাগল আমাদের চোখে পড়ে নাই। তখন তারা আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া বলছেন, এখানে নাকি একজন পাগল লোক এই ঘরের ভিতরে আছে। আল্লাহর নবী বললেন, যেই পাগলের জন্য, যেই পাগলটাকে তোমরা দেখার জন্য এসেছো, সেই পাগল হলাম আমি, মুহাম্মদ বিন আব্দুল্লাহ। মদিনাবাসী আশ্চর্য হয়ে গেল, সিরিয়াবাসীরা আশ্চর্য হয়ে গেল। যারা হজ করার জন্য গিয়েছিলেন, যারা তিনাকে দেখার জন্য গিয়েছিলেন, সকলেই এবার তিনারা বলতে লাগলো, না না, আপনি পাগল হতে পারেন না, আপনি পাগল হতে পারেন না। ওগো মুহাম্মদ, আপনি যদি পাগল হন তাহলে আপনিও আমাদেরকে পাগল বানাইয়ে দিন। নবী বললেন, তোমরা যদি পাগল যদি বানতে চাও, তোমরা সহ্য করতে পারবে না, আগে তোমরা ঘরে চলে যাও, আগে তোমরা ঘরে চলে যাও। ঘরে গিয়ে তোমরা মিটিং করো, ঘরে গিয়ে তোমরা মাশওয়ারা করো। মাশওয়ারা করার পর যদি পাগল তোমাদেরকে বানতেই হয়, তাহলে তোমরা আমার কাছে চলে আসবে। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সিরিয়াবাসীরা আর মদিনাবাসীরা যখন চলে গেল, চলে যাওয়ার পর তারা এবার যখন মাশওয়ারা করলো, মাশওয়ারা করার পর এবার জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কদিন পর আসলেন। আসার পর তিনারা বললেন, আমাদের মাশওয়ারা হয়ে গেছে, আপনি যেমন পাগল, আপনি যারা পাগল, আমাদেরকেও তারা পাগল বানিয়ে দিন। আল্লাহর নবী তখন বলেন, ও ইসরায়েলের মানুষেরা আর সিরিয়ার মানুষেরা, তোমরা যদি পাগল বানতে চাও, তোমরা যদি পাগল হতে চাও, তাহলে আমার হাতের উপর হাত রেখে তোমরা কলমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলমা পড়ো আর পাগল হয়ে যাও। দেখা গেল ইসলামের বুলুভাল আস্তে আস্তে যখন বাড়তে শুরু হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আবার নির্যাতন শুরু হয়ে গেল, অত্যাচার শুরু হয়ে গেল। মদিনাবাসীরা কিছু তারা ইসলাম গ্রহণ করার পর তারা আবার ইয়াসরিবে চলে গেল। নবী যতক্ষণ পর্যন্ত ওই ইয়াসরিবে পা না দিয়েছেন, তখন পর্যন্ত মদিনা মদিনা ছিল না, ছিল শুধু ইয়াসরিব। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থায় যখন খবর এসে গেল, ওহী চলে আসলো, ও নবী, আপনার লোকেরা আর আপনাকে এই জায়গাতে থাকতে দেবে না। যাব কোথায়? বলে এখন তোমাকে এখান থেকে ফিরিয়ে যেতে হবে, কষ্ট করে মেহনত করে। বলে কোথায় যাব? বলে ইয়াসরিবের দিকে তোমাকে যেতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরতে আলীকে ডাকলেন। হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, ও বাবা আলী, শুনে নাও ভালো করে, যেই খবরটা আমি পেয়েছি, এই খবর পাওয়ার পর আর আমি থাকতেই পারবো না। হযরতে আবু বকরকে ইঙ্গিত করলেন। হযরতে আবু বকর চুপচাপ তিনি শুনে চলে গেলেন বাড়িতে। আল্লাহর হাবিব শুধু এতটুকু তিনি বললেন, কোন দিন, কোন সময়, কোন টাইমের ভিতরে যেতে হবে, এই খবরটা এখনো পর্যন্ত আমার কাছে আসেনি, ওহী আসেনি। ভাইরা আমার, সময় ঘনিয়ে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, আর আপনি থাকতে পারবেন না, এই মুহূর্তেই আপনি ফজরের আগেই আপনি উঠে চলে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রেফতার করার জন্য আবু জেহেল, উতবা, শাইবা, বড় বড় কাফের লিডারেরা এবার তারা খুঁজতে শুরু করলো, হয়তো মুহাম্মদ এখান থেকে পলায়ন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে কাফের বেঈমানেরা, তোমরা আমার নবীর উপরে একটা আঁচড়ও লাগাতে পারবে না, আমার নবী কি কিছুই তোমরা করতে পারবে না। তার কারণ হলো, আমার নবীর সাহায্য আমি নিজেই আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়েছি। পড়ুন সুবহানাল্লাহ। রাসূল হযরত আলীকে চুপে চুপে ডাকলেন। ডাকার পরে বললেন, আলী রে, শুনে নাও ভালো করে, আমি আজকে ফজরের আগেই আমি রওনা হয়ে যাব, কিন্তু বাবা, মক্কাবাসীদের কিছু আমানত আমার কাছে রাখা আছে। এই আমানতগুলো তুমি সকাল বেলায় যখন আমার জন্য তালাশ শুরু হয়ে যাবে, খোঁজাখুঁজি যখন শুরু হয়ে যাবে, এই আমানতগুলো তুমি এক এক করে, যার আমানতের কথা আমি তোমার কাছে বলে যাব, সেই আমানতগুলি তুমি তাদের কাছে পৌঁছাইয়ে দিবে। হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকাল বেলা তো তারা তালাশ করবে, তালাশ করতে করতে যখন ঘরের ভিতরে আসবে, ঘরের ভিতরে আসার পর যখন দেখবে রাসূল নাই, অর্থাৎ মুহাম্মদ বিন আব্দুল্লাহ নাই, মুহাম্মদ বিন আব্দুল্লাহ চলে গেছে, হুজুর তখন আমার কি অবস্থাটা হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই সাহাবা আলা সাউজি বাতুলির হিয়া আসাদিল্লাহি ওয়ালিয়ুন হুয়া ফাতিহুল লিল খায়বার মিন ফাযল আমিমি। আমার সুধী মণ্ডলী ভাইরা, হযরতে আলী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলতে চাই, বেয়াদবি মাফ করবেন। বলে কি কথা? বলে, হুজুর গো, আপনার চাদর মোবারকখান আমাকে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদর মোবারক মুড়ি দিয়ে আমি ঘুমিয়ে থাকবো, শুয়ে থাকবো খাটে। আর যখন তারা খোঁজাখুঁজি করে যখন আমার কাছে আসবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদর মোবারক দেখে হয়তো তারা মনে করবে মুহাম্মদ পলায়ন করে নাই। তারপর যখন চাদরখানা যখন উঠিয়ে যখন আমাকে দেখতে পাবে, সুতরাং তার আগে আমার নিয়াত, তার আগে আমি কথা বলতে চাই, যদি আপনার চাদর মোবারক নিয়ে আমি ঘুমিয়ে থাকি, হয়তো তারা এসে তরবারি মারবে, আঘাত করবে, আমি শহীদ হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাই আমার মনের আশা। রাসূল, যদি আমি শহীদ হয়ে যাই কোনো অসুবিধা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি বের হয়ে যাবেন, চলে যান, আল্লাহর ওয়াস্তে চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন কি? কাফের বেঈমানেরা চতুর্দিকে ঘেরাও করে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরিল আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এক মুষ্টি বালি উঠান। এক মুষ্টি বালি ওঠার পর আল্লাহর হাবিবকে বললেন, হুজুর, সূরা ইয়াসিনের একটা ছোট্ট আয়াত আপনি পড়ুন, আর তার উপরে আপনি ফু মারুন। ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতটা পড়ার পরে যখন ফু মারলো, আল্লাহর হাবিবকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি সেই বালিগুলো ছিটাইয়ে দিন।
বললেন ছিটিয়ে তো দিব, কিন্তু চোখে যাবে কি যাবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই চিন্তা করার তোমার কোনো দরকার নাই, তুমি শুধু বালিটুকু মারবে আর তাদের কাফের বেঈমানদের চোখে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। কোন বাচ্চারা যদি বালি উঠায় বা মাটি উঠায় আর চোখে যদি দেয়, খোঁচাতে থাকে কি থাকে না? কথা বলেন, থাকে কি থাকে না? থাকে। কথা বলবেন। এবার খোঁচাতেই থাকলো, আল্লাহ রাসূল বেরিয়ে চলে গেলেন, চলে যাক। তিনি চলে গেলেন হযরত আবু বকরকে নিয়ে, আর দুজনকে সঙ্গে করে তিনি নিয়ে চলে গেলেন। আরে সৌরে তিনি ঢুকলেন, ঢুকুক। সেখান থেকে 3 দিন থাকার পর তিনি মদিনায় চলে গেলেন। এবার মদিনায় চলে যাওয়ার পর এবার সেখানে গিয়ে একটা মসজিদ তৈরি করতে হবে আল্লাহর হাবিবকে। সেখানে ছোট্ট করে দুই ভাইয়ের জায়গা পেলেন, উঠনি গিয়ে বসলো। অনেক লম্বা হাদিস, বুখারী শরীফের হাদিস, অনেক বড় হাদিস, ওদিকে আমি যাচ্ছি না। এবার সেখানে মসজিদ তৈরি হয়ে গেল, হয়ে যাক মসজিদ। এরপরে এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন ইয়াসরিবে, মদিনায় চলে গেলেন। মদিনায় মসজিদও তৈরি হয়ে গেল। আস্তে আস্তে মদিনাবাসীরা এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বয়াত রেখে তারাও মুসলমান হতে লাগলো। এখন উনারা চলে যাক, এইদিকে আরো বড় বড় সাহাবা যেমন ছিল হযরত আব্দুর রহমান বিন আউফ, আরো বড় বড় সাহাবারা, যে সমস্ত সাহাবারা ছিলেন নবীর আশিক, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা, শুধু আমি আপনাদেরকে জানাতে চাই। তার আগে উদাহরণ দেই। আপনার ছেলে বাড়িতে সকাল থেকে বেলা 10টা পর্যন্ত ছিল, এরপরে 11টা বাজার পর আপনার ছেলের আর আপনি তালাশ, আপনার ছেলে আর বাড়িতে নাই, গেল কোথায়? 12টা বেজে গেল, 1টা বেজে গেল, 2টা বেজে গেল, 3টা বেজে গেল, 4টা বেজে গেল, 5টা বেজে গেল, 6টা বেজে গেল, আপনি কিন্তু তালাশ করতেই লাগলেন যে আপনার ছেলে কোথায় চলে গেল। কি এরকম হয় কি হয় না? আরে কথা বলেন। হয় যে ছেলের জন্য আকুল দিলটা যেন ফেটে যাচ্ছে। আমার ছেলেটা ছিল বেলা 10টা পর্যন্ত, 8টা পর্যন্ত, কিন্তু সেই ছেলে চলে গেল কোথায়? পৈতাডিকি কেউ চলে গেলেন, কেউ ফুলবাড়িতে, বিভিন্ন জায়গায় এবার আপনারা তালাশ করছেন। মা বোন তারা শুধু চোখের পানি ফেলছে, কাঁদছে, বাবাও কাঁদছে, ভাইও কাঁদছে, আরো সবাই কাঁদছে যে চলে গেল কোথায়? না পুকুরে পড়ে আবার মরে টরে গেল নাকি? এরকম হয় কি হয় না? হয়। সুতরাং এবার ভালোবাসা, ওটা হলো নিজের ঔরজাত পুত্র, নিজের ঔরজাত পুত্র বা চাচার বেটা ভাই বা খালার বেটা ভাই বা মাসির বেটা ভাই, এরকম যদি কিরকম হয় তাহলে কিন্তু একটা তলপার পড়ে যায় যে চলে গেল কোথায়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু হয় এবং মা জননী, ভাই বোন সবাই তখন কান্না শুরু করে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হলেন সর্বকালের সর্বযুগের মহামানব, যিনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় দায়িত্ব দিলেন, এবং এই যে কাম হবে আর ভিতরে ভিতরে যে চলে যাবেন, সাহাবা কেরামরা কেউ বুঝতে পারেনি। কেউ, এটা তো গোপনীয় কথা, এটা গোপনীয় ব্যাপার, কেউ বুঝতে পারেনি। কিন্তু সাহাবারা বুঝতে তো পারেনি গেল কোথায়। এবার বাড়িতে চলে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন যে মানুষটা ছিল, কিন্তু সেই মানুষটা আজ সকালে বেলায় নাই, গেছে কোথায়? আবু জেহেল উতবা সাইবারা তোলপাড় শুরু করে দিয়েছে, সাহাবাদেরকে ধরছে, বলছে কে কোথায় গেছে মুহাম্মদ, বলো। সকলে বলছে আমরা জানি না, কোথায় চলে গেছে আমরা কিছুতেই বলতে পারবে না। আবু জেহেল উতবা সাইবারা চলে গেল আবু বকরের বাড়িতে, আবু বকর নাই। হযরতে আসমা বিনতে আবু বকরের মানে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, উনি যদিও জিনিসগুলো জানেন কিন্তু তিনি ছুপাইয়ে রাখলেন। তিনি মার খাক, ধর খাক, যাই খাক খেলেন। এরপরে কিন্তু সাহাবারা পাগলের মতো হয়ে গেল। আপনি যেমন আপনার নিজ ঔরজাত সন্তানের জন্য যেমন আপনি পাগল পারা হয়ে যান, সাহাবারা ঔরজাত সন্তান নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিম, তৈয়ব, তাহির, কাসিম, তারা
ইব্রাহিম 3 বছরে ইন্তেকাল করেছিলেন, আর বাকি আরো 2-3 ছেলে তারা 1 বছর 5 মাস 6 মাসের এমন অবস্থায় তিনারা মারা গিয়েছেন। সুতরাং 4টা মেয়ে তিনার বেঁচে ছিল, 4টা মেয়ে তিনার বেঁচে ছিল। যাই হোক, এবার কি করলেন সাহাবারা কিন্তু আশ্চর্য হয়ে গেলেন, বলল না কিছু জানি না, গেল কোথায়, কোথায় চলে গেল আমাদেরকে ছেড়ে। আল্লাহু আকবার, কি মহব্বত, কি ভালোবাসা তাদের অন্তরের ভিতরে। আল্লাহকে এভাবেই ভালোবাসতে হয়, রাসূলকে এভাবেই ভালোবাসতে হয়। আপনি যদি আল্লাহর ভালোবাসা পেতে চান, আল্লাহকে যদি ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন শুনুন। এবার কোরআন কি বলছেন? কোরআন বলছেন, উনাইকা লাহুম জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া ইয়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাক। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের ভিতরে ঈমান আছে, নেক আমল আছে, যারা ঈমান এনেছে এবং ঈমান আনার সঙ্গে নেক আমল করেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। হে আমার বান্দারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা ঈমান এনেছো, ঈমানের সঙ্গে তোমাদের আমাল সঠিকভাবে নিয়ে তোমরা চলেছো। সুতরাং আমি তোমাদেরই প্রভু, আমি তোমাদের রব, আমি বলছি তোমাদের আমাল কোনো দিন আমি জয় করব না। এই আমল কাল কিয়ামতের দিন এমন এক রাস্তায় তোমাকে নিয়ে যাবে, সেই রাস্তাটার নাম হলো, সেই ঘরটার নাম হলো, সেই জায়গাটার নাম হলো, আপনাদেরকে খানা খাইতে হলে আউশা মাদ্রাসার গেট দিয়ে আপনাকে ঢুকতে হবে। ঢোকার পরে আপনার জন্য আপ্যায়ন করার জন্য, বসার জন্য আপনাকে জায়গা দেওয়া হয়েছে। এবার বসার পর শুধু এমনি এমনি খাওয়া হবে না, আপনার সামনে প্লেট এসেছে, আপনার সামনে গ্লাস এসেছে, আপনার জন্য পানি পানি বলে ছাত্ররা চিৎকার মারছে। যখন আপনি খানা খাচ্ছেন, আপনাকে পানি পান করার ইচ্ছুক, সঙ্গে সঙ্গে আপনি পানি নিচ্ছেন, ওই পানি নিয়ে আপনি পান করেছেন। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, তোমাদের আমাল, তোমাদের নেক যদি সহি হয়, তাহলে তোমরা এমন এক জান্নাতের ভিতরে ঢুকবে, এমন এক বাগিচায় ঢুকবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, উলাইকা লাহুম জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাব। ওই সমস্ত জান্নাতবাসীদেরকে জান্নাতে যখন গেট দিয়ে যখন প্রবেশ করানো হবে, যখন প্রবেশ করে যখন তারা জান্নাতের ভিতরে ঢুকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সবেমাত্র তোমরা জান্নাতের ভিতরে ঢুকেছো, জান্নাতের গেট দিয়ে তোমরা প্রবেশ করেছো, সুতরাং এখন তোমরা সঠিক জায়গায় তোমরা যেতে পারবে না। জান্নাতীরা বলবেন, আল্লাহ গো, কেন আমরা ঠিক জায়গায় যেতে পারবো না? আমাদের আসল যেটা বাজে স্থান, সেখানে কেন ঢুকতে পারবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে না না, তোমরা এখনো ঢুকতে পারবে না, এখন আমার অর্ডার হয়নি। কেন প্রভু ঢুকতে পারবো না? কেন প্রভু ঢুকতে পারবো না? আল্লাহ বলেন, তোমার পুরা শরীরটাকে, যেমন আমার ভাইয়েরা যদি কেউ বিমানে উঠে, তাহলে তার পুরা শরীরটাকে চেক করা হয়, মেশিন দিয়ে করা হয় কি হয় না, জোরে বলে, তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, একটা পুরুষ মানুষের বা একজন চাচার একজন কন্যার বিয়ে হবে, অমুক জায়গাতে বিয়ে হবে, ওই বিয়ের বাড়ি থেকে, দুলহার বাড়ি থেকে বিভিন্ন রকমের জিনিস আসে, কত আপনার কানের দুল, নাকের ফুল, সোনার হার, কত গয়নাগাটি এসে ওই কন্যাটাকে সুন্দর করে সাজানো হলো। তারপর সাজানোর পর যখন দুলহা যখন চলে আসলো বড় যাত্রী নিয়ে, এবার আসার পর খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পর এবার সুন্দর করে তার মা বা তার বাবা চোখের পানি ফেলছেন, তার চাচারা চোখের পানি ফেলছেন। একটা মেয়ে
এবার নিজের জন্ম যে দিয়েছেন জন্মদাত্রী মা এবার চোখের পানি ফেলছেন, কান্না করেছেন। এবার যখন ছেলেটা আসলো, ছেলেটার হাতে তুলে দিল। ছেলের বাপকে বলা হলো, আমার মেয়েটাকে আপনার ছেলের হাতে তুলে দিলাম, দোয়া পড়া হলো, এই বলে বিদায় করে দেওয়া হলো। চলে গেল বাড়িতে। যাওয়ার পর বাসর করে ঢুকলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে এমনি করে তুই জান্নাতের ভিতরে প্রবেশ করবা না, সাদা সিধা পোশাক নিয়ে জান্নাতে প্রবেশ তুমি করবা না। বলে প্রভু গো, কেমনে করে জান্নাতের ভিতরে প্রবেশ করব? বলে আল্লাহ বলছেন, না না, এখনো তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। সামনে যে দেখতেছো তোমরা সোনার চেয়ার আর রূপার চেয়ার গুলো, বলে আল্লাহ এগুলি কার জন্য? ও জান্নাতীরা, এগুলো হলো তোমাদের জন্য। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন জান্নাতীদেরকে, এবার বলবেন যাও যাও অমুক জায়গাতে মিন যাহাব, কোরআনের তার উত্তরে বলছেন মিন যাহাব হলো রূপার জিনিস। এবার রূপার জিনিস দিয়ে ওই মানুষটাকে সুন্দর করে সাজানো হবে। এবার সোনার দ্বারা অলংকৃত করে তাকে সাজানো হবে। সাজানোর পর একটা হলো রূপা আর একটা হলো সোনা আর চাঁদি দিয়ে সুন্দর করে তাকে সাজানোর পর এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, শুধু রূপার চাঁদি দিয়ে সাজালে তোমাকে হবে না, এখনো সুন্দর তোমাকে দেখা যাচ্ছে, কিন্তু আরো সুন্দর যেন তোমাকে দেখা যায়। এবার যেমন আপনার কন্যাকে আপনি সাজালেন গোজালেন, সাজানোর পর যখন আপনি ঢাকাইয়া শাড়ি, যখন আপনি বেনারসি শাড়ি, যখন আপনি অমুক জায়গার শাড়ি, সুন্দর শাড়ি কিনে এনেছে, দুলহা কিনে এনেছে, এবার যখন তাকে দেওয়া হলো, এবার তাকে ওই সোনা চাঁদের উপরে যখন তাকে সুন্দর করে শাড়িটা পরানো হলো, শাড়িটা পরানোর পর এবার তার চেহারাটা আরো যেন ফুটে উঠলো, আরো দেখতে সুন্দর লাগলো। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তদরুব আমার ভাইয়েরা, কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক সূরা কাফের ভিতরে বলেছেন, হে দুনিয়ার মানুষেরা শুনে নাও ভালো করে, আমি আল্লাহ তোমাদেরকে সোনা চাঁদি দিয়ে সাজানোর পর আমি আল্লাহ তোমাদেরকে মিন আসাবিরা মিন যাহাবি ওয়া ইয়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুনদুসি ওয়া ইস্তাবরাক, আমি আল্লাহ তোমাদেরকে এখন সুন্দর করে সাজাবো, মোটা এবং সবুজ কাপড় দিয়ে তোমাদেরকে সাজানো হবে। বলুন সুবহানাল্লাহ।